আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। 2026 সালে এসে আপনি কিভাবে কফিলে অনুমতি ছাড়া সহজে কফালা হতে পারবেন কোনো ধরনের ঝামেলাতে না পড়ে। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনি যে ধারণাটা পাবেন এবং যে সিস্টেমটা শিখবেন, এভাবে আপনি চাইলে ঝামেলা না পড়ে কোনো ধরনের কফিলের সাথে কথা না বলে অনুমতি ছাড়া কফালা হতে পারবেন। এই কারণে এই ভিডিওটা দেখবেন। আর আপনি যে সিস্টেমগুলো চেক করবেন বা আপনার কি কি সমস্যা থাকলে আপনি কফালা হইতে পারবেন, এগুলো চেক করার জন্য আপনার কিন্তু কিউআর থাকতেই হবে, বাধ্যতামূলক। আর এমনিতেও বর্তমান সৌদি আরবে কিউআর আপনার লাগবেই, মাস্ট বি, এটা থাকতেই হবে। কারণ কি, কফালা হইতে গেলে আপনার ট্রান্সফারের জন্য কিউআর লাগবে, কন্ট্রাক্ট চেক করার জন্য বা টার্মিনেশন করছে কিনা এগুলো চেক করার জন্য কিউআর থাকতেই হবে। এই কারণেই যাদের কিউআর আছে তাদের তো কোনো সমস্যা নাই। আর যাদের কিউআর নাই তারা দ্রুত কিউআর খুলে ফেলেন। কিভাবে কিউআর খুলতে হয় আপনার এটা ইউটিউবে ভিডিওর অভাব নাই, আবার আমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। কিউআর আপনি খুলবেন, কিউআর খোলার পরে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি কফিলে অনুমতি ছাড়া কফাল হয়ে যাব, কারণ কি আমার কফিল ভালো না, অথবা আমি যেখানে কাজ করি বেতন দেয় না, ঝামেলা করে, বিভিন্ন কারণে চান যে আপনি কফালা হয়ে যাবেন কফিলকে না বলে, সেক্ষেত্রে প্রথমে আপনাকে চেক করতে হবে আপনার ওয়ার্ক পারমিট, অর্থাৎ রোকসা আমেল কোন অবস্থা আছে। দ্বিতীয়ত আকামা অ্যাক্টিভ নাকি আকামা এক্সপায়ার, এটা আপনাকে চেক করতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে মেন। আমি আপনাকে স্ক্রিনে দেখাই দিব কোথায় গিয়ে চেক করবেন, এবং কি আগে বুঝে বলার চেষ্টা করতেছি। আপনি কিওতে গিয়ে মাই ইনফরমেশনে গিয়ে এই বিষয়গুলো চেক করবেন। কন্ট্রাক্টের বিষয়টা অনেকে বলে, তবে কন্ট্রাক্টটা ট্রান্সফারের ব্যাপারে এত বেশি প্রভাব ফেলে না। আমরা যতটুকু দেখছি, কন্ট্রাক্ট থাকলেও যদি আপনার ওয়ার্ক পারমিট এমনকি আগামা এক্সপায়ার থাকে, সেক্ষেত্রে আপনি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অনুমতি ছাড়া। তলব দিবে, তলবটা আপনার নিজের কিওতে আসবে, আপনি অ্যাকসেপ্ট করবেন, কফালা হয়ে যাবেন এই সিস্টেমে। এই কারণে চেক করবেন আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড আছে কি নাই। এটা মাথায় রাখতে হবে আপনাকে। যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে, ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ থাকে, সাথে কন্ট্রাক্ট অ্যাক্টিভ আছে, আকামার মেয়াদ নাই, এই ক্ষেত্রে আপনার সম্ভাবনা কম আছে কফালা হইতে পারবেন অনুমতি ছাড়া। আপনার আকামা এক্সপায়ার আছে, আকামা এক্সপায়ার হয়ে গেছে, কফিল এখনো রেনু করে নাই, কিন্তু আপনার ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট এই দুইটা ভ্যালিড আছে, এরকম যদি হয় সম্ভাবনা খুবই কম আপনি অনুমতি ছাড়া কফালা হইতে পারবেন। কিন্তু ওয়ার্ক পারমিট এক্সপায়ার, আকামা এক্সপায়ার, কন্ট্রাক্ট আছে, দুইটা এক্সপায়ার একটা অ্যাক্টিভ, এরকম যদি হয় তাহলে আপনি ইনশাল্লাহ 99% শিওর কফালা হইতে পারবেন। আকামাও নাই, ওয়ার্ক পারমিটও নাই, এরকম হইলে নিশ্চিন্তে তলব দেন। কন্ট্রাক্ট থাকুক, কোনো সমস্যা নাই, কন্ট্রাক্ট থাকা অবস্থায় অন্য জায়গায় ট্রান্সফার হইতে পারবেন। এখন আকামা আছে, কন্ট্রাক্ট আছে, ওয়ার্ক পারমিট নাই, এরকম যদি কারো হয় যে আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার কিন্তু আকামা আছে, কন্ট্রাক্ট আছে, সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে আপনার মুআসাসা কোন অবস্থায় আছে। মুআসাসা না থাকার সিস্টেম যদি রেড হয় এবং এটা আপনি দেখেন দীর্ঘদিন রেড, সেক্ষেত্রে আপনি একটা চান্স নিতে পারেন। আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার, বাকি দুইটা অ্যাক্টিভ, কিন্তু মুআসাসা দীর্ঘদিন লাল আছে, তাহলে আপনি একটা চান্স নেবেন। এক্ষেত্রে চান্স নেওয়ার সময় নতুন কফিলে যে তলব দিবে তার কিওয়াতে কিন্তু লেখা আসবে, স্ক্রিনে দেখেন, তলব দিতে গেলে ডিটেলসে লেখা আসে এরকম, সেখানে লেখা আসবে আপনি কি কফালা হইতে পারবেন কি পারবেন না অনুমতি ছাড়া, অর্থাৎ রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। এই রিকোয়ারমেন্টের মধ্যে পুরাতন কফিলে অনুমতি লাগবে কিনা এটাও লেখা চলে আসে, নোটিস পিরিয়ড আসবে কিনা এই ধরনের লেখা কিন্তু আসে। এই কারণে যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার, মুআসাসা লাল, আর আকামা আছে, কন্ট্রাক্ট আছে, এরকম হইলে আপনি তলব দেওয়ার সময় কফিলকে বলবেন কি লেখা আসে, রিকোয়ারমেন্টে কি দেয়, এটা আপনাকে জানানোর জন্য। তারপরেও মুআসাসা লাল থাকলে বেশি সম্ভাবনা আছে তলবটা আপনার কাছে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন 2026 সালে অনুমতি ছাড়া কফালা হইতে গেলে কি কি করতে হবে, কি কি চেক করতে হবে। আপনি যদি কফিল ভালো না হয়, কফিল বুঝে যায় যে আপনি অনুমতি ছাড়া কফালা হইতেছেন, তাহলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন। এই কারণে এগুলো চেক করে এরপরে আপনি তলব দিতে বলবেন। তলব আপনার কাছে আসবে, অ্যাকসেপ্ট করবেন, কফালা হয়ে এরপরে আপনি চলে যান। পুরাতন কফিল আর কিছুই আপনাকে করতে পারবে না, আগের কন্ট্রাক্ট বাতিল হয়ে নতুন কন্ট্রাক্ট অ্যাক্টিভ হয়ে যাবে আপনার কিওয়াতে। সেক্ষেত্রে তার আইনগতভাবে করণীয় কোনো কিছুই থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অনুমতি ছাড়া কফালা হওয়ার ব্যাপারে আপনার যদি আরো কোনো তথ্য লাগে, এদিক সেদিক আরো কোনো কিছু জানতে হয়, কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আপনাকে আমি প্রপার ভাবে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ কি অনেকেই ট্রান্সফার হয় বিভিন্নভাবে, আমরা কথা বলি, আমরা জানি, সেক্ষেত্রে আপনাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারবো। এই ভিডিওটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। স্ক্রিনে আপনারা দেখছেন
কিউআতে কিভাবে গিয়ে আপনি চেক করবেন। প্রথমেতে কিউআতে আমরা লগ ইন করবো, যাদের কিউআ আছে আকামা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করলে আপনি এখানে ইন্ডিভিজুয়াল নাম দেখবেন, আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করলে প্রথমে হোম পেজে কিন্তু আমরা থাকবো। হোম পেজ থেকে আমরা ডান পাশে 3টা দাগ দেখতেছি, এর দাগে ক্লিক করে মাই ইনফরমেশনে ক্লিক করব। মাই ইনফরমেশন আসার পরে একদম নিচের দিকে আসলে আপনার কিন্তু ওয়ার্ক পারমিট আকামা কন্ট্যাক্ট তিনোটা একই জায়গায় আপনি দেখতে পারবেন। এখন কোনটা কোন অবস্থা আছে আপনি এখান থেকে চেক করবেন। এটা আপশিট বা কোনো জায়গায় কিন্তু পাবেন না, এটা শুধুমাত্র কিওয়ার্ডে আপনারা পাবেন। আপনার স্ক্রিনে দেখতেছেন, সেম ভাবে আপনি চেক করে ফেলেন। যদি কফল হওয়ার চিন্তা ভাবনা করেন, চেক না করে তলব দিলে ঝামেলা পড়ে যাবেন। আর কিউআর খোলার ব্যাপারে যদি কারো সমস্যা হয় বা খুলতে পারতেছেন না, অবশ্যই মেসেজ করবেন। কিউআর খোলার ব্যাপারে ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিব বা কিউআর খুলে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করতেছি এই ভিডিওটা 2026 সালে এসে যারা অনুমতি ছাড়া কফল হইতে চান তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।